আসসালামু আলাইকুম। ভাগ্যক্রমে আবার এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা, ভাইয়ের সঙ্গে দেখা হওয়াটা এটা আমার ভাগ্যের বিষয়, কারণ ভাইকে আমার অনেক ভালো লাগে। ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার সঙ্গে সেদিন দেখা হলো, কথা বললাম, তো আপনি নাকি বাইক কেনার কথা। তো বাইক কি কিনেছেন ভাই? না, বাইক এখনো কিনতে পারিনি, তবে আপনার লাইসেন্স করতে দিছি, আপনার কাগজ চলে আসছে, আর হেলমেট কিনে রাখছি। হেলমেট পরে কিনে রাখছেন বাইক কেনার আগে? ভাই এনে কাহিনী আছে, কি কাহিনী ভাই? আছে কি, আমার বাইকটা কিনতে একটু লেট হবে। আচ্ছা। তো আমি সেদিন ঘুমায়াছিলাম আর 2-3 দিন আগে। তো ঘুমায়াছিলাম মতো হঠাৎ করে ঘুমের মধ্যে আমি বাইক চালাইতেছি, আমাকে সার্জেনে ধরছে। ঘুমের মধ্যে? হ্যাঁ, ঘুমের ভাই স্বপ্নে দেখি আমি সার্জেনে ধরছে। সার্জেনে ধরার পরে আমার বলছে যে হেলমেট কই, কাগজ কই, আমি তো কিছুই দেখাইতে পারি নাই। পরে আমারে মামলা দিছে। হ্যাঁ, ৳২,০০০ মামলা দিছে। অনেক বইলা টইলা ৳২,০০০ করছি। এখন চিন্তা করলাম যে সার্জেনে যখন ধরেই, লাইসেন্স আর হেলমেটটা কিনে রাখি। তো মনে করেন আজকে রাত্রেবেলা ঘুমাইছি। ঘুমাইছি মতো মনে করেন সার্জেনে ধরছে। ধরছে মতো আমি তো হেলমেট পইরা ঘুমাইছি। আবার লাইসেন্সের কাগজ বালিশের নিচে রাখছি। পরে মনে করেন সার্জেনে ধরছে মতো আমার হেলমেটও পাইছে, কাগজও পাইছে। পরে আর আমার মামলা দেয়নি। ভাই যেটা স্বপ্ন দেখছে এটা আসলে মানুষের অনেক বাস্তবায়নে ঘটে। তো আসলে আমরা সব সময় যখন বাইক চালাবো বা বাইকের যে আমরা কাগজপত্র ডকুমেন্টস এগুলো সব সময় নিয়ে বেড়াবো। তো ভাইয়ের বিষয়টা অবশ্যই, দেখেন, অবশ্যই বাইক যদি কিনে নাই, হেলমেট আর লাইসেন্স আগে করে ভাই স্বপ্নের মধ্যে দেখছে যে এটা লাগবে, এই জন্য ভাই সব কিছু আগে রেডি করে রাখছে। ভাই এটা আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি, যদি আপনারা বাইক চালানো পাশে হেলমেট আর ঘুমানোর সময় হেলমেট আর কাগজ রাইখা দিবেন। কারণ আচ্ছা। আমাদের বাংলাদেশের যে সার্জেনগুলো আছে স্বপ্নের মাধ্যমে আপনারা মামলা দিতে পারেন। হ্যাঁ, এটা থেকে আপনার সাবধান হয়ে থাকবেন, কারণ আমি মামলা খেয়েছি স্বপ্নে। হ্যাঁ, এই জন্যই আপনাদেরকে আমি সতর্ক করতেছি যে আপনারাও ঘুমের ভিতরে যেন না আপনার বালিশের নিচে কাগজ রাখবেন, লাইসেন্স রাখবেন, সব কিছু রেখা দিবেন। পারলে একটু কষ্ট করে হেলমেটটা পরে ঘুমায়েন। হ্যাঁ, কারণ সার্জেন আওয়ার সাথে সাথে তো হেলমেট পরার সুযোগ পাবেন না। ইনশাল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা থেকে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলাম। ইনশাল্লাহ ভালো থাকবেন ভাইয়া।